হে আমার কর্মীরা, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমিন যখন আমার ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায়া ধমক দিয়ে আমাকে বলল, দুইটা এতিমের সম্পদ এখন বুঝাইয়া দিতে হবে। আমি না বলার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। এবার তাকায় দেখি মুহাম্মদ আমিনের পিছনে আরেকজন লোক দাঁড়ায়া আছে, যার পাওগুলি জমিনে, মাথা আকাশে লেগে আছে। শুধু তাই নয়, তার হাতের মধ্যে বিশাল আকারের একটা লাঠি আমার মাথার মধ্যে ধরে রাখছে। একবার না বললে এই লাঠি দিয়ে আমার মাথার মধ্যে বাড়ি দিবে। এই লাঠি দিয়া বাড়ি দেওয়ার দরকার নাই, আমার মাথার মধ্যে যদি পড়ে আমি ডাইল হয়ে যাব, খিচুড়ি হয়ে যাব। মসজিদে নূর কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মোহতারাম সভাপতি, অত্র মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি ও সভাপতি জনাব আলহাজ নুরউদ্দিন সাহেব এবং উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রথমে আল্লাহর শুকর আদায় করি যে আল্লাহ পাক এই রবিউল আউয়াল মাসে সোমবার দিনে, নবীজি রবিউল আউয়াল মাসের সোমবার দিনে জন্মগ্রহণ করেছেন। তো এই দিনে আমরা মোবারক আলোচনা করতে পেরেছি। আসলে আমাদের বাংলাদেশে আমরা মিলাদ পড়ে থাকি। মিলাদ আসলে পড়ার বিষয় না, মিলাদ হলো করার বিষয়। আপনারা আগেও হয়তো আলোচনা শুনেছেন, অর্থাৎ নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা। এই আলোচনার করাটার নামই হলো মিলাদ। আর নবীজির জীবনী আলোচনা করা হলো সিরাত। জন্মের মধ্যে রয়েছে বরকত, আর সিরাতের মধ্যে রয়েছে শিক্ষা। জন্মের মধ্যে বরকত আর সিরাতের মধ্যে হলো শিক্ষা। তো আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকেই সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। আমরা সবাই নিজেদেরকে নবীজির আশেক দাবি করি। 5 ওয়াক্ত নামাজ কেন, জুম্মার দিনও পড়ে না, হেরেও যদি বলা হয় নবীরে ভালোবাসো, বলবে নবীরে ভালোবাসি, মহব্বত করি। এমনকি মাজারে মাজারে যারা বয়ে বয়ে গাঁজা খায়, ওরাও গান গায়, কবে যাব মদিনা। তুই মদিনায় গিয়ে কি করবে? গাঁজা খাইতে? গাঁজা খায়, ও মদিনা যাওয়ার লাগে গান করে। তো প্রত্যেকেই দাবি করে আমি আশেকে রাসূল। আসলে আশেকে রাসূল কে, নবীরে মহব্বত কে করে, এটা হলো জানার বিষয়। সবাই নিজেদের আশেক দাবি করে, নবীজিরে আমি মহব্বত করি দাবি করে। নবীজিকে মহব্বত করে দাবি করতে পারবে কারা? এই আয়াতের মধ্যে আছে। এই আয়াতের মধ্যে নবীজি কেন এসেছেন, পৃথিবীতে কেন এসেছেন, কি নিয়ে এসেছেন, দুইটা কথা। আমি আজকে দুইটা কথাই আপনাদের বলবো। নবীজি পৃথিবীতে কেন এসেছেন, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, কি নিয়ে এসেছেন। এই দুইটাই আমাদের জানার বিষয়, এই দুইটা বিষয় আমাদের আমলের বিষয়। 1 নম্বর হলো নবীজি কেন এসেছেন এবং কি নিয়ে এসেছেন। নবীজি এসেছেন সমস্ত পৃথিবীর মধ্যে যত তন্ত্র মন্ত্র আছে, আদর্শ আছে, মতবাদ আছে, সব মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আসছে। আলহামদুলিল্লাহ বলেন। এখন ইসলামের কথা বললেই কয় হুজুরে রাজনীতি শুরু করে দিছে। রাজনীতি না, আল্লাহর নবীরে আল্লাহ পাক পাঠাইছে কেন? সমস্ত তন্ত্র মন্ত্রের উপরে ইসলামকে বিজয়ী করবে। এই বিজয়ী করার জন্যে অস্ত্র লাগবে। আমরা যে এই যে কয়েকদিন আগে আন্দোলন গেছে না, আন্দোলনের মধ্যে কিছু অস্ত্র আছে না? এক দলের হাতে লাঠি আর ইটের টুকরা, আরেক দলের হাতে গুলি, অস্ত্র লাগে। আল্লাহর নবী কোন অস্ত্র দিয়া বিজয় করবেন? এই আয়াতের মধ্যে আসছে। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী,
আরসালা রাসূলাহু, তিনি রাসূল যিনি প্রেরিত হয়েছেন, বিল হুদা। বিল হুদা অর্থ হলো সমস্ত মুফাসসিরগণ বলেছেন হুদা মানে কোরআন। হুদা মানে কি? কোরআন। ওয়া দীনিল হক, সত্য ধর্ম। তাহলে অস্ত্র হলো দুইটা, লাডি আর ইটের পুটলা না। অস্ত্র হলো দুইটা, একটার নাম হলো কোরআন, একটার নাম কি? কোরআন। আর আরেকটার নাম হলো ইসলাম, মানে দ্বীনে হক মানে ইসলাম। কোরআন এবং ইসলাম এই দুইটা দিয়া গোটা পৃথিবীর উপরে ইসলামকে বিজয়ী করবে। আলহামদুলিল্লাহ বলেন। ইসলামকে বিজয়ী করার জন্য আমরা কয়জন কাজ করি? যারা ইসলামকে বিজয়ী করার জন্য কাজ করবে তারাই আশিকে রাসূল। আর যারা ইসলামকে বিজয় করার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তারাই হলো নবীদের দুশমন। কারণ নবীজি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছেন, আর আবু জেহেল সহ কাফেররা কি করছেন? বিরোধিতা করছেন। দুইটা বিষয়, নবীজি আসছেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে, আর কাফের বেঈমানেরা যাতে ইসলামকে প্রতিষ্ঠিত না করা যায় এই জন্যে কি করছেন? তারা দুশমনী করছেন। তো এই বিষয়ে অল্প একটু সময় গেলে আপনাদের অসুবিধা হবে না তো? আমিও আরেক জায়গায় বয়ান করিয়ে আসছি, গুলিস্তানে বয়ান করে তারপরে আপনাদের এখানে এসেছি। তো এখানে আমার ভাইয়েরা ইসলামকে বিজয়ী করবে অস্ত্র হলো দুইটা, কোরআন এবং ইসলাম। আল্লাহর হাবিবকে যখন আল্লাহ পাক এই মিশন দিলেন, মিশন দেওয়ার পরে চিন্তা করলেন মিশনটা কেমনে কার্যকর করা যায়, কিভাবে ইসলামকে বিজয়ী করব। এখন চিন্তা করলেন সমাজের বিশিষ্ট লোকেরা যদি প্রথম আমার কথাটা মেনে ফেলায় তাইলে আমার কাজটা সহজ হবে। মনে করেন বাম হইলে যদি আমরা কোনো কাজ করতে যাই, এখন আমরা প্রথমেই চিন্তা করব মাতবর কারা, হাজী নুরুদ্দিন সাহেবরে খুঁজবো, আলাউদ্দিন মাস্টার সাহেবরে খুঁজবো, পরে শাহিন ভাইরে খুঁজবো, হাজী সুলাইমান সাহেবরে খুঁজবো। এইভাবে যারা যারা নেতৃত্ব দেয় এদের খুঁজবো, খুঁজা এদের যদি বুঝাইয়া বলতে পারি যে এই কাজটা করার দরকার, ওনারা যদি বলে হ্যাঁ অবশ্যই হবে, তাইলে এই এলাকার মধ্যে কাজটা করা সম্ভব কি সম্ভব না? নবীজি চিন্তা করলেন যেহেতু মিশন পাইছি ইসলামকে বিজয়ী করতে হবে, এখন কি করব? আল্লাহর নবী মক্কার মধ্যে বিশিষ্ট লোকদের দাওয়াত দেওয়ার ব্যবস্থা করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, যাও যায়া মক্কায় বিশিষ্ট লোকদেরকে দাওয়াত দাও, আমি তাদের দাওয়াত খাওয়াবো। দাওয়াত দিয়া খাওয়ায় টাওয়ায় একটা কথা বললে মানুষ একটু বেশি শুনে, যার কারণে দেখবেন তাবলিগের ভাইয়েরা এরা দাওয়াত দেয় যে আমাদের সাথে খানা খাইবেন, আমাদের সাথে রাতে খাবার খাইবেন, কিন্তু খাওয়ার আগে কেমনে খাইতে হইব, বসার আদব, এগুলি শিখাইয়া দেয় না, মানে এইগুলি ফাঁকে দিয়ে কৌশলে শিখাইয়া দেয়। আল্লাহর হাবিব চিন্তা করলেন দাওয়াত দিই, খাওয়ামো, তারপরে আমার দাওয়াতটা দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন দাওয়াত দেওয়া শুরু করো। এবার দাওয়াত দিতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় মক্কার বিশিষ্ট যারা আছে বড় বড় নেতা এদের যায় দাওয়াত দিলেন। ফিরে আসলেন, আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন দাওয়াত দিছো? দিয়েছি। কতজন? 40 জন। সংখ্যাটা মনে রাখবেন, সংখ্যার উপরেও আলোচনা আছে। কতজন? মেহমান 40 জন। এখন 40 জনের খাবার দাবারের আয়োজন করতে হবে। কি খাবার দাবার? আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন, যাও বাজারে যাইয়া খাবার দাবার নিয়ে আসো। এখন একজনরে যদি আপনি বাজারে পাঠান, যে পরিমাণ টাকা দিবেন এই পরিমাণই তো বাজার আসবে। আপনি যদি ছেলের হাতে 500 টাকা দিয়া বলেন যাও বাজারে যাও, একটা গরু আনবা, 2টা ছাগল আনবা, 3 আলি ইলিশ মাছ আনবা, আনতে পারবে? আওয়াজ দিয়ে বলেন পারবে? হ্যাঁ পারবে। ছেলেটা যদি গুণধর হয়, পকেটের মধ্যে একটা পিস্তল থাকে, যে গরুওয়ালারে কইব দড়ি সার, অন্যতায় বালিশ সারা শোয়াই দিমু। এই ইলিশওয়ালারে ওই কথাই কইবে, ছাগলওয়ালারে ওই কথা বলবে। কিন্তু ভালো ছেলে পারবে না। ভালো ছেলে 500 টাকার ভিতরে যতটুকু এতটুকুই সম্ভব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে পরিমাণ টাকা দিছে, কি কিনছে? 2 কেজি আটার রুটি আর একটা ছোট্ট ছাগলের বাচ্চা নিয়ে আসছে। এখন একটা ছোট্ট ছাগলের বাচ্চা আর 2 কেজি আটার রুটি। আপনাদের কাছে জিজ্ঞেস করি, 2 কেজি আটার রুটি কি 40 জনে খাইতে পারে? 40 জনে হবে? একটা ছোট্ট ছাগলের বাচ্চা 40 জনে হবে
না ছোট ছাগলের বাচ্চা 40 জন হইলে ছোটো ছোটো টুকরা করিয়া ওই যে আগিলা দিনে মুরব্বা বানাইতো না, মুরব্বা নসিন্দিরে খুদরে মৌলানা সুলতানুদ্দিন নুরি সাহেব একটা ওয়াজ করতো, খুব মজার। কয় এখনের পোলাপানে বিয়া করে 10টা 12টা গরু জবাই করে, আর আমরা যে বিয়া করছি একটা মুরগিতে বিয়া হয়ে গেছে। এই মুরগি ছোটো ছোটো টুকরা করে মুরব্বা নাহি বানাইতো। কয় এই একটা মুরগিতে বিয়া করছি 60 বছর হয়েছে, এখনও বউ আছে, আর 10টা গরু জব করে বিয়া করছে, বউ গেছে 15 দিন পরে। এমন আছে না? তো 40 জন মেহমান, একটা ছোটো ছাগলের বাচ্চা আর একটা এই 2 কেজি আটার রুটি খাওয়া সম্ভব না। তাও মক্কার লোকেরা তো হলো খাওয়ান দাওয়ানের লেগে বিখ্যাত। এদের বিখ্যাত যে একটা ঘটনাও আছে এদের। একবার এক লোকে সফর করতে করতে এক এলাকার মধ্যে আসছে, মনে করেন বামুলি আসছে, সন্ধ্যা হয়ে গেছে, হোটেল নেই তদানীন্তন সময়ে, কোথায় থাকবে? এখন মনে করেন হাজী নুরুদ্দিন সাহেব খুব মেহমান নামাজ মানুষ পাইছে, ভাই বাড়ি কই? কয় বাড়ি নরসিংদী। কই যান? কয় ঢাকায় যাবো। তো এখন তো হোটেল টোটেল নাই, ঢাকায় হাইটে কবে যাইবেন? তখন যানবাহন ছিল না, আমার বাড়িতে মেহমান হয়ে যান। লোকে মনে মনে কয় ভালোই তো হইছে, থাকা খাওয়ার ব্যবস্থাটা হয়ে গেছে। আচ্ছা নিয়ে বসাইছে, বসাইয়া বলতেছে আপনি থাকেন, আমি যাই খাবার নিয়ে আসি। বিবি সাহেবরে বলছে একজন মেহমান আছে, খাবার দাবার দাও। বিবি সাহেবে 10টা রুটি ট্রের মধ্যে দিয়া বলছে যাইয়া মেহমানরে দিয়ে আসেন, আর আইসা ডাল নিয়ে যান। তো রুটি 10টা দিয়া গেছে ডাল আনতে, ডাল নিয়ে আয়া দেখে রুটি 10টা শেষ। এখন ডাল রেখে গেছে আবার রুটির লেগে। বিবি সাহেবরে বলতেছে ডাল নেওয়ার আগেই তো রুটি সব খাইয়া ফেলাইছে, তো কিছু রুটি থাকলে দাও। আরও 10টা বানায় দিছে, আইসা থেকে ডাইলের পেয়ালা শেষ। এইভাবে রুটি আর ডাইল আনছে 10 বার। 10টা করে রুটি 10 বার আনলে কয়টা হয়? এরপরও রুটি আর ডাইলের সাথে সাক্ষাৎ ঘটাইতে পারছে না। সকালবেলায় মেহমান চলে যাবে, মেহমানরা জিগায় ভাই আচ্ছা রাতে তো থাকলেন, তো ঢাকা যাবেন, কের জন্য আসছেন? কয় ভাই আইসি যে ডাক্তার দেখামো। তো চিন্তা করছে নিশ্চয়ই বেশি খাওয়ার রোগ হইছে। তো আপনার রোগটা কি? কয় আমার রোগটা হলো ভাই ইদানিং খাওয়া দাওয়া বন্ধের পথে। চিন্তা করছেন 10টা রুটি 10 পেয়ালা ডাইল, তারপরেও খাওয়া দাওয়া বন্ধের পথে। এই জন্য যাইতেছি ডাক্তারের কাছে, দেখি মুখের রুচির কোনো ওষুধ টষুধ দেয় কি না। এবার হাদিস সাহেব হাতে ধরে কইতেছে কই ভাই যাওয়ার সময় বামলের রাস্তা দিয়ে রাখেন না, ওই সেই দিক দিয়ে আরেকটা রাস্তা আছে, কাশপুরের দিক দিয়ে আরেকটা রাস্তা আছে, নরসিংদী গেলে এটা বড় রাস্তা, ওই দিক দিয়ে যায়েন, এই দিকে আর আইসেন না। এই হলো মক্কার অবস্থা, খাওয়া দাওয়ার অবস্থা তাদের। আর ওই জায়গার মধ্যে মাত্র 2 কেজি আটার রুটি আর একটা ছোট ছাগলের বাচ্চা, 40 জনের খাওয়ানি যায়? খাওয়ানি যায় না। টেবিলের মধ্যে রাখছে, মেহমানরা আসতেছে, একজনের নজর টেবিলের দিকে পড়ছে, একটা আরেকটারে আঙ্গুল দিয়ে গুতা দেয় আর বলে কয়ে খাবে যে, টেবিলের দিকে তাকাইছ অবস্থা কি? তাকায় দেখে যে খাবার একজনেরই তো হইতো না। এবার আবু জাহেল একজনে বলতেছে কই দেখছেন আপনার বাতিজায় দাওয়াত দিছে এই খাবার। এবার আবু জাহেলে বলতেছে তোমরা থামো দেখি, বাতিজারে জিজ্ঞেস করি, বাতিজা তুমি তো কাউকে কোনোদিন অপমান করো না, কারো সম্মান নষ্ট করো না, আমগরে দাওয়াত দিছো, দাওয়াত দেয়া 2 কেজি আটার রুটি, তারপরে একটা ছোট ছাগলের বাচ্চা, আমাদের একজনেরও পেট ভরবে না, তো অবস্থা কি? নবীজি বলতেছেন আপনারা শান্ত হন, যতক্ষণ পর্যন্ত পেটে ক্ষুধা তাকে খাবার দেওয়া হবে। এখন আবু জাহেলে কয় তোমরা থামো, বাতিজাই যেহেতু কইছে খাবার মনে হয় ঘরের মধ্যে আছে, আইনে আইনে দিব। এবার আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন, আলী তুমি দাওয়াতও দিছো, বাজার টাজারও তুমি করছো, এখন পরিবেশন করার দায়িত্বটাও তোমার, দেওয়া শুরু করো। মনে মনে কয় বুঝছি মাইটটা খাওয়ার ব্যবস্থা হয়েছে। কিছুক্ষণ আগে কইছে যতক্ষণ পেটে ক্ষুধা তাকে খাবার দিবে, গড়ে যে খাবার নাই কেউ না জানলেও আমি আলী তো জানি, কারণ আমি আলী তো ঘর পর্যন্ত যাই। আল্লাহর হাবিব বুঝতে পারলেন হে ভয় পাইতেছে। আল্লাহর হাবিব বললেন, হে আলী ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি বিসমিল্লাহ বলে খাবার পরিবেশন করা শুরু করে দাও। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবেশন শুরু করলেন।
1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 40 পর্যন্ত যায়, আবার 1 থেকে 40, আবার 1 থেকে 40, বারবার খাবার দেয়। এইভাবে খাবার খাইতে খাইতে সবার পেট ভর্তি হয়ে গেছে। এবার বলতে শুরু করলো, আলী এবার থেমে যাও, আমাদের পেটে খাবার দেওয়ার মতো আর কোনো সুযোগ নাই। সবার পেট ভর্তি হয়ে গেছে। কয় কেজি আটার রুটি আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা, পেট ভর্তি হয়ে গেছে। এখন আল্লাহর হাবিব দাঁড়াইলেন। ওই আসল মূল কথা কি দাওয়াত খাওয়ানো না আরো কিছু আছে? মূলত দাওয়াতটা দিবেন ইসলামকে বিজয়ী করার দাওয়াত। নবীজি দাঁড়াইলেন। আবু জেহেলে কয়, বাতিজা কি কইবা বুঝছি, তুমি বউ আমি কইছি। দেখবেন গ্রাম অঞ্চলে যদি বাতিজা বা ছেলে কোনো অনুষ্ঠান করে, তাহলে মুরব্বী বলে না দাঁড়ায়া, আমার ছেলে বা বাতিজায় আপনাদের দাওয়াত দিয়ে আনছে, কি খাওয়াইছে না খাওয়াইছে জানি না, ভুল বেয়াদবি যা হয়েছে সব মাফ করে দিয়েন। মাফ চায় না? এবার আবু জেহেলে কয়, বাতিজা বুঝছি কি কইবা, মাফ চাইবা তো, তোমার দরকার নেই, মাপটা আমি চাইয়া দিই। এবার আবু জেহেল দাঁড়াইছে, দাঁড়াইয়া কয়, শোনো, এতদিন পর্যন্ত আমরা আমার বাতিজাকে আল আমিন বলতাম, সত্যবাদী বলতাম, কিন্তু এতদিন পর্যন্ত জানতাম না আমার বাতিজা যে এত বড় জাদুঘর হয়ে গেছে। চিন্তা করছেন? নবীজি আনছে দাওয়াত দেওয়ার লাগিয়া, এই বন্ডয় বলে কি বলতেছে, 2 কেজি আটার রুটি একটা ছাগল দিয়া সবাইরে পেট ভরিয়া খাবার খাওয়াইছে, এখনো খাবার রইছে, জাদু ছাড়া তো আর কিছু না। মানে আবু জেহেলিয়া অহংকার করিয়া বলতেছে, গর্ব করিয়া, যে আমার বাতিজা বড় জাদুঘর হয়ে গেছে। কারণ ওই সময় জাদুঘরের কোনো বড় দাম। আমাদের নবী কি জাদুঘর? এত প্রশংসাটা হইছে ওই রকম। আমার ভাইয়েরা, এক লোকে মসজিদের সামনে গেটে বয়ে বয়ে ভিক্ষা করে, বুড়া মানুষ। তো ঘটনাক্রমে এই দিন নামাজ পড়ছে ডিসি সাহেব, বাইরে 500 টাকার নোট দিছে। দেওয়ার পরে ভিক্ষুকে খুশি হইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ডিসি সাহেব আমারে 500 টাকা ভিক্ষা দিছে, দয়া করিয়া মেহরবানি করিয়া ডিসি সাহেবরে ওসি বানায় দেও। চিন্তা করছেন? দোয়াটাতে করছে, ডিসি রে ওসি বানানির দোয়া হলে। আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু ওজুদাত রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাত रहमतल लिल आलमीन। मस्जिदे ओ शुद्ध हमारू ये ज़मीन, मस्जिदे ओ शुद्ध हमारू ये ज़मीन। सय्यदुल कौनैन ख़त्मुल मुरसलीन, सय्यदुल कौनैन ख़त्मुल मुरसलीन। आखिर आमुद बुअद फ़ख्रुल अव्वलिन, आखिर आमुद बुअद फ़ख्रुल अव्वलीन। आके आमुद ना फलक में राज वो, आके आमुद ना फलक में राज वो। अंबिया वो औलिया मुहताज वो, अंबिया वो औलिया मुहताज वो। আমাদের নবী যিনি রাহমাতাল লিল আলামিন, আমাদের নবী যিনি সাইয়্যিদুল মুরসালিন, আমাদের নবী যিনি ইমামুল মুরসালিন, আর তারে কয় বড় জাদুঘর হয়ে গেছে। আবু জেহেল্লা এই কথাটা বইলা পরিবেশটাই নষ্ট করে দিয়েছে। এখন যে দিনের দাওয়াত দিবে এই পরিবেশটা আর নাই। 1 দিন 2 দিন 3 দিন এভাবে যখন হয়েছে, নবীজি আর দাওয়াত দিতে পারেন না এই আবু জেহেলের জন্য। যাক, এরপরে 4র্থ নাম্বার নবীজি চিন্তা করলেন ইসলামকে তো বিজয়ী করতেই হবে। এবার জাবালে আবু কোবায়েসের পদদেশে দাঁড়ায়া তিনি বিভিন্ন কবিলার নাম বলে বলে, বনি কুরাইশ, বনি হাশেম, বনি আব্দুল মুত্তালিব, বিভিন্ন কাফেলার নাম, কবিলার নাম বলে বলে ডাকতেছেন। সবাই বলতেছে আল আমিন ডাকতেছে, যাই তো দেখি তো কি বলে। সবাই চতুর্দিক থেকে আসছে, আইসা বলতেছে দাওয়াত দিছো কেন লাগিয়া, আমাদের ডাকছো কেন? নবীজি বলতেছে ডাকছি যে কারণ হইল তোমরা যে আমারে আল আমিন বলো, এটা কি মনের থেকে বলো না এমনি বলো? কই না, আপনি আল আমিন ছাড়া আর আল আমিন আছে কে?
কারণ ওই সময় আমাদের নবীর কাছে মানুষ টাকা জমা রাখতো। ওই সময় ব্যাংক ছিল না, অফিস ছিল না, মানুষ মানুষের কাছে টাকা পয়সা জমা রাখতো, আর অধিকাংশ মানুষই টাকা মারিয়ে দিত। আমাদের দেশের মধ্যে যদি কেউ কারো কাছে টাকা রাখে, মারার সম্ভাবনা নাই। জুড়ে বলে না, আছে না নাই? সন্দেহ থাকলে কারো কাছে রাইকে দেখেন, রাখলে পরে বুঝা যায় অবস্থাটা কি, কর্জন এই দেয় না। হ্যাঁ, এগুলি সতর্ক হতে হবে। তো ওই সময় যার কাছেই অবস্থাটা, পরিস্থিতিটা কেমন ছিল, আমার ভাইয়েরা, নবীকে আল আমিন বলছে, কারণ যা রাখে, যেভাবে রাখে সেভাবে পায়। তদানীন্তন সময়ে অবস্থাটা কেমন ছিল, আরেকটা ঘটনা আছে। একবার আবু জেহেল যেয়া এক বাড়িতে কাঁদতেছে, এক যুবক মারা গেছে, দুইটা বাইচা রাইকা, তো কাঁদতেছে, খুব কাঁদতেছে। এবার সাথে যারা আবু জেহেলের চেলা সামন্ড, ওরা জিগায়, স্যার এ তো আপনার কোনো আত্মীয় টাত্মীয় লাগে না, কান্দেন কে লাগে? কয় চুপ কর। আমাদের দেশেও দেখবেন বড় লোক মরলে কান্দার লোকের অভাব নাই, আর গরিব লোক মরলে যাইতেছে না, কয় কাফনের কাপড়ে টাকা দিতে হইব, এই জন্য যাইতে চায় না। আমার ভাইয়েরা, কান্দে, এক ড্রাইভারে কান্দে, কয় আরে চাচা কত ভালো মানুষ আছিল। কয় কেমনে? কয় সারুলিয়াতে আয়া 500 টাকার নোটটা আমারে দিয়ে দিত। আরে চাচা কত ভালো মানুষ। এ কি চাচার লাগে কান্দে না 500 টাকা নোটের লাগে কান্দে? ওই জামানায় আবু জেহেলও ছিল চরিত্রহীন। আবু জেহেল্লা কান্দে কেন, বোঝা যাবে সামনে। এবার একজনে জিজ্ঞেস করতেছে, কান্দেন কে লেগে? কই কান্দি বেটা, এই যে যুবক মারা গেছে, বউটাও জোয়ান, বউ তো আরেক জায়গায় বিবাহ হয়ে যাবে। আরবে দ্বিতীয় বিবাহ মেয়েদের জন্য দূষণীয় না। আমগর বাংলাদেশে কিন্তু মেয়েদের বেলায় দ্বিতীয় বিবাহটা দূষণীয়, আর পুরুষের বেলায় দূষণীয় না। দাঁত সাইডটা ভরে গেছে, এরপরও রাবরে কয়, আব্যাত মেয়ে যদি হয়, ধরার হয় একটা বাড়ি দিয়া দিমু লিখিয়া। এই বুড়া বেড়ায় আব্যাতে মহিলার দরকারটা কি হের? এটা বুড়ি দড়ি হইলেই তো হয়। কিন্তু মক্কায় এটা কোনো দূষণীয় না, দ্বিতীয় বিবাহটা মেয়েদের ক্ষেত্রেও। তো মেয়ের বিবাহ হয়ে যাবে, এই দুইটা বাচ্চা কেমনে লালন পালন হবে? তো আরেকটা, সবাই তো বুঝে আবু জেহেলে কি চায়। আরেকটা নিয়ম তো আছে, যদি কেউ না তাহে অভিভাবক, তাইলে সম্পদ সহ সন্তানগুলিরে নেওয়া, বড় হইলে সম্পদগুলি আবার দেয়া দেওয়া সন্তানদের, এভাবে নেয়া নেন। আবু জেহেলে মনে মনে কয়, আমি তো এইটাই চাই, সম্পদটা আগে নেই, তারপরে কেমনে না দেওয়া লাগে এইটা আমার জানা আছে। তো সবাই আবু জেহেলরে দিয়া দিছে। এই দুই ছেলে, লম্বা ঘটনা, যাক শেষ পর্যন্ত এরা প্রাপ্তবয়স্ক হয়েছে। দুইজনে কয়, চাচা আমরা তো এখন প্রাপ্তবয়স্ক হয়েছি, আমাদের বাবার সম্পদগুলি যদি বুঝাইয়া দিতেন। এবার আবু জেহেলে গলা টাইনা বলতেছে, কয় বাতিজারা কি বলবো, তোমার বাবায় যা রাইকে গেছে, আর আমার কাছে এখন মানে খরচ টরচ আমি যা করছি হিসাব মিলাইয়া দেখছি, তোমাদের কাছে আমি আরও পাওনাদার হয়ে যাই। চিন্তা করছেন, পাওনাদার হয়ে গেছে। তো তোমরা এতিম মানুষ কই থেকে দিবা, যাও মাফ করে দিলাম। টাকা তো খাইছে, উল্টা মাফ করে দিলাম। এবার দুইজনে চিন্তা হলো, যাক সমাজের বিচারপতির কাছে বিচার দিমু। এবার যাইয়া বড় এক নেতার কাছে গেছে, যে বিচার দিছে যে আমাদের সম্পদগুলি একজনে মাইরে দিতেছে। কি আমি জীবিত থাকতে মক্কায় এতিমের সম্পদ মাইরে খাইব? এটা হইতে পারে না। আসলে হেও আর একটা ঘুষখোর, মানে হে সম্পদটা উদ্ধার করিয়া হেও কিছু খাইব। নামটা শুধু বলো। নামটা আবু জেহেল। আবু জেহেল নামটা শুনে ঠান্ডা হয়ে গেছে, কারণ যদি ডিসির নামে ওসির কাছে বিচার দে, ওসি ডিসির বিচার করতে পারবো। হে আবু জেহেলেতে আরো ছোট নেতা। এখন কয় কি, কয় আসলে বাতিজা কি যে বলবো, বিচার আসারে তো যাইতেই চাই, যেহেতু সঠিক বিচার করি। তবে ইদানিং পোলা মায়ারা বিচারে যাইতে না করে, এখন পোলা মায়ারা না করে, আর এতক্ষণ বেড়াগিরি দেখাইছে। এইভাবে যার কাছেই যাই একই কথা বলে। সর্বশেষ যার কাছে গেছে এই লোকটা বলতেছে, হ্যাঁ তিন সন্তানেরা, মক্কা যার কাছেই তোমরা যাইবা, যা কোনো নেতার কাছে যাইবা, আবু জাহেলের নামে বিচার দিলে বিচার পাইবা না। আবু জাহেল বড় নেতা, আবু জাহেলের কাছ থেকে তোমাদের আমানত, তোমাদের পাওনা উদ্ধার করার জন্য একজনই আছেন, তিনি হলেন আল আমিন, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমিন। জোরে বলি সুবহানাল্লাহ।
তিনি অসহায়ের পক্ষে কথা বলে, জালেমের বিপক্ষে কথা বলে। আমরাও তো মুসলমান, আশেকে রাসূল দাবি করি। আল্লাহর নবী মাজলুমের পক্ষে কথা বলতেন, জালেমের বিপক্ষে কথা বলতেন, অসহায়ের পক্ষে কথা বলতেন, জালেমের অত্যাচারীর বিপক্ষে কথা বলতেন। আর আমরা তো শক্তির পক্ষে কথা বলি, দুর্বলের বিপক্ষে কথা বলি। ঠিক কিনা জোরে বলেন? কিসের আশেক আমরা? তো ওই দুইটা ছেলে আল্লাহর হাবিবের কাছে গেলেন, যায়া তার কাছে যায়া এবার চোখ দিয়ে পানি জড়ছে, কান্নারত কণ্ঠে বলতে আরম্ভ করলো, হ্যাঁ আল্লাহ, আবু জাহেল আমাদের পাওনা মেরে দিয়েছে, আমাদের বাবা যে সম্পদ রেখে গেছে সব মেরে দিছে। যার কাছেই যাই, যে কোনো নেতার কাছেই যাই, প্রথমে আশ্বাস দে, তারপরে আবু জাহেলের নাম শুই না আর সামনে আগায় না। একজন বলেছে, আপনি নাকি দুর্বলের পক্ষে কথা বলেন, অসহায়ের পক্ষে কথা বলেন, এই জন্যে আপনার কাছে এসেছি, দয়া করে মেহেরবানি করে আমাদের পাওনাগুলি উদ্ধার করে দিবেন, আমাদের ফিরাইয়া দিবেন না। এবার নবীজি এতিম ছিলেন, তিনি তো এতিমের অবস্থাটা বুঝেন, এতিমের যে কষ্ট নবীজি বুঝেন। দুইটা ছেলের চোখের পানি মুছে দিছেন, মাথার মধ্যে হাত দিয়ে বুলাইয়া দিছেন। এবার দুইজনের দুই হাতের মধ্যে ধইরা বললেন, চিন্তা নাই, চলো আবু জেহেলের কাছ থেকে তোমাদের পাওনা উদ্ধার করেই ছাড়ব। আবু জেহেলের বাড়ির সামনে দরওয়াজার সামনে যে দাঁড়ায়া নবীজি ধমক দিয়ে বললেন, হ্যাঁ আবু জাহাল, এই দুইটা সন্তানের সম্পদ এই মুহূর্তে তোমার দিয়া দিতে হবে, এই মুহূর্তে হিসাব করে সম্পদগুলি দিয়া দাও। বড় নেতার কাছে কিছু ছোট নেতা থাকে, দেখবেন বড় নেতার সাথে কিছু কথা বলা যায়, ছোটটির সাথে কথাই বলা যায় না, কথায় কথায় রাগ হয়ে যায়। তো ওই পাতি নেতা যেগুলি আছে এগুলি আবু জেহেলরে কয়, স্যার মুহাম্মদ আমিনের ইদানিং সাহসটা বেশি বেড়ে গেছে, আপনি মক্কার সর্বোচ্চ নেতা, আপনারে ধমক দে, আবার সে টাকা দিতে ফেরত দিতে বলেন দুইরালাই। আবু জেহেলে কয়, দরাদরি পরে কর, চুপ করে বসে থাক। আবু জেহেলে দেয়া আলমারি খুইলিয়া যা পাওনা আছে সব পাওনা নবীজির হাতে বুঝাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার পাতি নেতা যারা, এরা তো অবাক হয়ে গেছে, কিরে আমগর নেতা তো জিন্দিগিতেও ফেরত দেয় না, আমগর নেতা তো আনিস, মানে দিস না, শুধু আনিস, আজকে ফেরত দিছে। এবার নবীজি যখন চলে গেলেন, পাতি নেতারা জিগায়, স্যার চরিত্র কি পাল্টা এলেছেন নাকি? কই না, চরিত্র পাল্টাই নাই। কই এই যে ফেরত দিছেন, জিন্দিগিতে তো ফেরত দিতে দেই নাই। কই ফেরত কি এমনি দিছি? হে আমার কর্মীরা, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমিন যখন আমার ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায়া ধমক দিয়ে আমাকে বলল, দুইটা এতিমের সম্পদ এখন বুঝাইয়া দিতে হবে, আমি না বলার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। এবার তাকায় দেখি মুহাম্মদ আমিনের পিছনে আরেকজন লোক দাঁড়ায়া আছে, যার পাওগুলি জমিনে, মাথা আকাশে লেগে আছে। শুধু তাই নয়, তার হাতের মধ্যে বিশাল আকারের একটা লাঠি আমার মাথার মধ্যে ধরে রাখছে। একবার না বললে এই লাঠি দিয়ে আমার মাথার মধ্যে বাড়ি দিবে। এই লাঠি দিয়া বাড়ি দেওয়ার দরকার নাই, আমার মাথার মধ্যে যদি পড়ে আমি ডাইল হয়ে যাব, খিচুড়ি হয়ে যাব। এই ভয়ে আমি দিয়া দিছি, চরিত্র পাল্টাই নাই। তাইলে ওই সময়ের অবস্থাটা ছিল এমন, আমানত রাখলে সব মেরে দিত। তো নবীজি জিজ্ঞাসেন, তোমরা যে আল আমিন আমাকে বলো, বুঝা শুনে বলো, কই মক্কার মধ্যে আপনি ছাড়া আল আমিন তো আর কাউকে দেখি না। কই তাইলে আমি যা বলি সব বিশ্বাস করবা? কই অবশ্যই, আপনি মিথ্যা কথা জিন্দেগিতেও বলেন না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, হ্যাঁ মক্কার লোকেরা, আজ যদি আমি বলি এই জাবালে আবু কুবায়দ পাহাড়ের পিছনে বিশাল দুশমন বাহিনী অপেক্ষা করতেছে, যে কোনো সময় তোমাদের উপরে আক্রমণ করবে, এটাও কি বিশ্বাস করবা? মক্কার লোকেরা এক বাক্যে বলতে শুরু করলো, হে আল আমিন, জিন্দেগিতে আপনাকে মিথ্যা কথা বলতে শুনি নাই। আপনার শৈশব গিয়েছে
কৈশোর গিয়েছে, যৌবন গিয়েছে, 40 বছর অতিক্রম করেছে, 40 বছর পর্যন্ত কোনোদিন মিথ্যা বলে নাই। আর 40 বছর অতিক্রম করেছে, নতুন করে মিথ্যা বলার কোনো সম্ভাবনা নাই। অতএব আমরা বিশ্বাস করব। আল্লাহর নবী বলেন, জাবালে আবু কুবাইসের পাশের দুশমন বাহিনী তোমাদের উপরে যদি অতর্কিত আক্রমণ করে, তোমাদের যে ক্ষতি হবে, আমি একটা দাওয়াত দিব, এই দাওয়াতটা যদি গ্রহণ না করো তাহলে এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তোমরা হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছে। মক্কার লোকেরা কয়, আলে হাদা দাওয়াতুনা, এই জন্য আমাদের দাওয়াত দিছো, ডাকছো। আর আবু লাহাব তো বইলে ফেলাইছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। জোরে বলি নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছে, সব বিরোধী হয়ে গেল। কারণটা কি? আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ সারাদিন বৈশা বৈশা জপি, কেউ আমাদের বাধা দিবে? জোরে বলেন, বাধা দিবে? লা ইলাহা ইল্লাল্লাহ বললে আরো খুশি হবে। বলতে পারেন বাংলাদেশ মুসলিম দেশ, এখানে তো খুশি হবেই, কেউ মারবে না। আচ্ছা বাংলাদেশ বাদ দিলাম, আমার ভাইয়েরা, আমেরিকার ওয়াশিংটনের সামনে যায় যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তারে কেউ মারবে? কেন? বিধর্মী দেশ, এরপর তো মারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বললে মারবে না। ওয়াশিংটন বাদ দিলাম, অর্থ বুঝে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর যারা শুনে তারাও যদি বুঝে, তাইলে বাংলাদেশের সংসদের সামনেও পিটা খাওয়ার সম্ভাবনা আছে। তাইলে নবী যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, কি লা ইলাহা ইল্লাল্লাহ? আমরা খেপি না কেন? নবীজি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা, জুড়ে বলেন বিধানদাতা কে? আইন দেওয়ার মালিক কে? সংবিধান হবে কার? আল্লাহর জমিনে কার আইন প্রতিষ্ঠিত হবে? এখন বাংলাদেশ সংসদের সামনে দাঁড়ায়া যদি বলেন আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর আইন কায়েম করতে হবে, গণতন্ত্র মানি না, মানব রচিত মতবাদ মানি না, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর আইন কায়েম করতে হবে, তাহলে পিটা খাওয়ার সম্ভাবনা বাংলাদেশ সংসদের সামনে আছে না নাই? বাংলাদেশ পিটা খাইবেন। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বলি, নিজেরাও বুঝি না, যারা শুনে তারাও বুঝে না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া যেমন মাবুদ নাই, আল্লাহ ছাড়া বিধানদাতাও নাই। আমাদের দেশ কি আল্লাহর বিধানে চলে নাকি গণতন্ত্র দিয়ে চলে? জুড়ে বলেন, কার আইনে? গণতন্ত্র। এই গণতন্ত্র কি আল্লাহর আইন না মানব রচিত আইন? অতএব গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, রাজতন্ত্র বলেন, সব হলো মানব রচিত। আমরা মূল জায়গার মধ্যে যদি যাই তাইলেই হুজুর ভালো না। মনে রাখতে হবে নবীজি আসছেন কি নিয়ে আসছেন? কোরআন এবং ইসলাম, দুইটা জিনিস নিয়ে আসছিলেন। গোটা পৃথিবীর মধ্যে সমস্ত ধর্ম এবং সমস্ত মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করার জন্যে। অতএব আমাদের কাজ হবে ইসলামকে সকল ধর্মের উপরে বিজয়ী করা। শুধু নামাজ পড়ার নাম ইসলাম নয়, শুধু রোজা রাখার নাম ইসলাম নয়, কোরআন তেলাওয়াতের নাম ইসলাম নয়, বরং কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার নাম হলো প্রকৃত ইসলাম। এই প্রকৃত ইসলাম আমাদের বুঝতে হবে। নবীজি কেন আসছেন? আজকে যারা নবীজির মহব্বতে গান গায়, কেমনে যাবো সোনার মদিনা, এরা দেখা যায় নবীরে যদি কেউ গালিগালাজও করে তাদের অন্তরে সামান্য ব্যথা পায় না। ঠিক কিনা জুড়ে বলেন? নেতার জন্য মিছিল নিয়ে নামতে পারে, নবীর বিরুদ্ধে যদি কুৎসা হয় তাহলে তারা অন্তরের মধ্যে ব্যথা পায় না। মনে রাখতে হবে, নবীর বিরুদ্ধে যদি কথা বলে মুসলমান হিসাবে আমার কলিজায় আঘাত লাগার দরকার আছে না নাই? আঘাত লাগবে, তার জিহ্বা ছিঁড়ে ফেলে দিতে হবে। যদি প্রকৃত আশেক হয় তাহলে জিহ্বা ছিঁড়ে টেনে ফেলবে। এই জন্য আমরা আসুন লম্বা আলোচনা আর লম্বা করব না, যে আমরা আজকে আল্লাহর কাছে দোয়া করব। নবীজি এই রবিউল আউয়াল মাসে এসেছিলেন দুইটা জিনিস নিয়ে, কোরআন এবং ইসলাম। কেন? সকল ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করার জন্যে। অতএব আমরা যে যাই করি না কেন মনে রাখতে হবে আল্লাহর বিধানকে আল্লাহর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত যদি করার জন্যে সর্বাত্মক চেষ্টা করি, এটাই হবে ঈমানের দাবি, এটাই হবে নবীজির আদর্শ। অতএব নবীজির পরিপূর্ণ আদর্শ
যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আর এই মসজিদটা তো কবরস্থানের সাথে মসজিদ, এমন একটা সুন্দর জায়গায়। যখন হাজী সাহেব উদ্যোগ নিয়েছেন তখনই বলেছিলাম এই মসজিদটা এলাকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ হবে, কারণ অনেকের মা বাবা আত্মীয় স্বজন এখানে শুয়ে আছেন, আসবেন মসজিদে নামাজ পড়বেন, তাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। তারপরে হাজী সাহেবরে একদিন বলছিলাম, হাজী সাহেব জায়গা তো অনেক বড় জায়গা করতেছেন, মসজিদ করতেছেন, তো উপরে পড়ে থাকবে একটা মাদ্রাসা যদি হয় আরও ভালো হয়। আজকেও হাজী সাহেব বলছে যে হুজুর আপনার কথা শুনিয়া এই উদ্যোগ আমি নিছি, মনের মধ্যে তামান্না আসছে। আলহামদুলিল্লাহ মাদ্রাসারও সিদ্ধান্ত হয়ে গেছে, কাজ চলতেছে, আলহামদুলিল্লাহ বলি। মাদ্রাসা হলে ভালো হবে না খারাপ হবে? কারণ এখানে কবরস্থান আর এখানে কোরআন তেলাওয়াত হবে। এই কোরআন তেলাওয়াতের সোয়াব যাইব না কবরে?